সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি এখন তোমাদের বইয়ের ৮০ পৃষ্ঠার অনুশীলনী ৪ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ৪ নম্বরে বলতেছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে ৩ গুণ হবে। ঠিক আছে? তো তোমাদের বইয়ে ৭১ পৃষ্ঠায় যে একটা সূত্র আছে, এই সূত্র অবলম্বনে আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারি। হ্যাঁ, তো চলো দেখি। এখানে কী লিখবো আমরা? ধরি যা যা দেওয়া আছে এইগুলোই। ঠিক আছে, আচ্ছা ধরি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক বা প্রাথমিক, ঠিক আছে, প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু কি? পি। আচ্ছা, এখানে বলতেছে চক্রবৃদ্ধি মূলধন ৩ গুণ, তাই না? তার মানে চক্রবৃদ্ধি মূলধন প্রারম্ভিক মূলধনের 3 গুণ। তাহলে আমরা কি লিখব? চক্র বৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু 3 গুণ পি। ঠিক আছে, 3 গুণ পি, তার মানে থ্রাইস পি। আচ্ছা, এখন কি বলতেছে? চক্রবৃদ্ধি মুনাফার হার, এটা আমরা কীভাবে লিখতে পারি? 8 দিয়ে, তাই না? ঠিক আছে, তাই না? কি লিখবো? চক্রবৃদ্ধি মুনাফা মুনাফার হার আর ইকুয়াল টু 10%, তাই না? 10% ইকুয়াল টু কি লিখতে পারি? 10 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.1। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? সময়কাল বের করতে হবে, তাই না? সময়কাল বা সময়ই বলতে পারি আমরা। ঠিক আছে, সময়কাল সমান সমান এন। এই এনের মান আমরা বের করব বছর। ঠিক আছে, এন মান কী হবে? এন বছর, যেটা পাবো তার একক হবে বছর। তো আমরা জানি কি, সূত্রটা লিখে ফেলা হয় তোমাদের বইতে ৭১ পৃষ্ঠায় দেয়া আছে। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, বৃদ্ধি মুনাফা এ ইকুয়াল টু পি ফার্স্ট ব্র্যাকেট স্টার 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি? এন। এখন আমরা সবগুলো মান এখান থেকে বসায়ে সমাধান করে এন এর মানটা বের করব। ঠিক আছে, আমরা এ সমান কি পেয়েছি? এমপ্লাইজ ড্যাট বা যেটা লিখি না কেন, এ ইকুয়াল টু কি পেয়েছি? থ্রাইস পি, তাই না? থ্রাইস পি। আর এখানে পি ছিল, পি রেখে দিলাম। এখানে 1, একটা 1, ঠিক আছে, 1 প্লাস আর এর মান কত আছে? 0.1 হোল টু দি পাওয়ার এন। এখন আমরা কি করতে পারি? উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করলে আমরা পিটা বাদ দিয়ে দিতে পারি, তাই না? তাহলে কী পাবো আমরা? থ্রাইস ইকুয়াল টু, এই দুটো যোগ করি তাহলে কত হবে? 1.01 হবে। তারপর দেখো ক্যালকুলেটরতে করি, 1 যোগ 0.1 ইকুয়াল টু 1.1। ঠিক আছে, 1.1 হোল টু দি পাওয়ার এন। এখন আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে এপাশে নিয়ে আসবো, এটা ওপাশে নিয়ে যাবো। ঠিক আছে, আমরা এখন লগের রূপান্তর করবো এটাকে। এই জন্য তোমরা যাতে বুঝতে পারো সেজন্য আমি সহজ করে দিচ্ছি। এই যে কেন করলাম, এখন আমরা লগ আকারে লিখবো ডিরেক্টলি। উভয় পক্ষে লগ নিয়েও করা যায়, সেটা একটু জটিল হয়, তো আমি ডিরেক্টলি করে দিচ্ছি। সেটা কি হবে? সেটা হচ্ছে এই যে পাওয়ারটা হয়ে যাবে এখানে চলে আসবে, আসলো। আর এই যে 1.1 এটা লগের ভিত্তি হবে, তাই না? এর আগে আমি দেখাইছি, জোড়াই কাজে আছে এগুলো, তোমরা আশা করি শিখেছো। 1.1
আর এখানে হচ্ছে আর্গুমেন্ট 3। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে সমাধান পেয়ে যাবো। তো ক্যালকুলেটারে কী করা আছে, যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটারে 10 ভিত্তিক বেস দিয়ে করা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এইটা সমাধান করতে গেলে ক্যালকুলেটারে প্রথমে log 3 লিখব, ঠিক আছে। log 3 ডিভাইডেড বাই log 1.1, log 3 ভাগ log 1.1 করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই উত্তর, 11.52। 6 আরও অনেক কিছু আছে, আমরা প্রায় লিখে দেবো, ঠিক আছে, প্রায়। তাহলে আমরা সময় কত পেলাম, পরের লাইনে আমরা লিখে দেবো নির্ণয় সময় হচ্ছে n = 11.526 বছর দিয়ে, এটা হচ্ছে প্রায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর এর পূর্বের ভিডিওগুলো আমার প্রত্যেকটা পর্বে আপলোড করা আছে, আশা করি তোমরা সেগুলো দেখবে, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।